এক মুহূর্তের অবহেলা আর তাতেই নিভে গেল একটি অসহায় শ্রমিকের জীবন। এমনই অভিযোগ এবার উঠে আসছে কল্যাণপুর থেকে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে একটি বেসরকারি কর্মীর। তোতাবাড়ি এলাকায় বিদ্যুতের এসটি লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে দৈনিক হাজিরার শ্রমিক বিধু কপালীর। এই ঘটনাকে কেন্দ্র করে বিদ্যুৎ দপ্তরের ভূমিকা নিয়ে এলাকা জুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। জানা গেছে খোয়াই প্রহরামুড়া এলাকার বাসিন্দা বিধু কপালী ঠিকাদার সমীরণ দেবনাথের অধীনে এসটি লাইনে রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন। অভিযোগ, কাজ চলাকালীন শ্রমিকদের যথাযথভাবে অবহিত না করে হঠাৎ করে বিদ্যুৎ সংযোগ চালু করে দেওয়া হয়েছে। মুহূর্তের মধ্যে উচ্চ ভোল্টেজের তারের সংস্পর্শে এসে গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন বিধু কপালী। সহকারী কর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেছেন। এরপর থেকে শোকের পাশাপাশি ক্ষোভে ফুঁসতে শুরু করেছে সহকারী এবং স্থানীয়রা, এছাড়া তার পরিবার। কি বললেন চিকিৎসকের পক্ষ থেকে এবং তার পরিবার কি জানাচ্ছে শুনুন। আজকে বিকালে 5টার সময় ব্রড ডেথ নিয়ে আসা হয়েছে। ওনার নাম বিধু কপালী, 45 ইয়ার্স, পুরুষ লোক। হিস্ট্রি তো হইল উনি কাজ করতেছিলেন ইলেকট্রিক ডিপার্টমেন্টের একটা ওয়ারিং নিয়ে। তখনই ইলেকট্রিফিকেশন হয় এবং ওনাকে নিয়ে আসেন হসপিটালে। আমরা যখন দেখেছি তখন অলরেডি ব্রড ডেথ হসপিটালে যখন পাই। আমরা কাজ করতে আসলাম অফিস থেকে 7জন লাগে অফিসে জানার পরে 2টা তার টানছে এসটি লাইন, তারপরে 8টা তার টানার সময় অফিসটা লাইন চালু করে দিলে লাইন চালু করানোর পরে সিঁড়ি থেকে পড়ছে, বাড়ি খাইছে। সিঁড়ি থেকে বলছে বলতে কারেন্টে বাড়ি খাইছে, মানে এসটি লাইনের তো পড়ে আছে। এসটি লাইন হসপিটালে আনছেন পরে কি কইছে ডক্টর তো এমনিতে কিছু কইছে না, তাই না? জীবিত নেই আমি কইতাম পারি না। ডক্টর তার পরিবার কিন্তু এখন বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে। প্রশ্ন হচ্ছে, আর কত প্রাণ গেলে নড়ে চড়ে বসবে বিদ্যুৎ দপ্তর? তোতাবাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন দৈনিক হাজিরা শ্রমিক বিধু কপালী। আর এই মৃত্যুর পর ক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে, যেখানে অভিযোগ উঠছে যে লাইনে শ্রমিক কাজ করছিলেন, সেই লাইনে কিভাবে বিদ্যুৎ সংযোগ চালু করা হয়েছে, নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব কার হাতে ছিল, কাজ চলাকালীন পর্যবেক্ষণ কোথায় বা ছিল তাদের। স্থানীয়দের একাংশের দাবি হচ্ছে যে মাঠ পর্যায়ে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি এবং সমন্বয়ের অভাবে এমন ঘটনা পুনরায় ঘটতে শুরু করেছে এবং বারবার একই ঘটনার অভিযোগ উঠে আসছে। বিদ্যুৎ দপ্তরের সেই অর্থে কোন রকমের হেলদোল নেই যে শ্রমিকদের নিরাপত্তা সেক্ষেত্রে দিতে হবে। এছাড়াও তাদের প্রশ্ন হচ্ছে যে শ্রমিকদের জীবন নিয়ে কি যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে? একদিন দিনমজুর প্রতিদিন ঝুঁকি নিয়ে কাজ করছেন, কিন্তু সেই শ্রমিক যদি কর্মস্থলেই প্রাণ হারান তাহলে তার নিরাপত্তার ব্যবস্থা কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠাটাও স্বাভাবিক। বিধু কপালের মৃত্যুর পর সেই প্রশ্ন আজ আরো জোরালো হয়েছে। এলাকাবাসীরা সেক্ষেত্রে দাবি করছেন যে ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত কারণ প্রকাশ করতে হবে। যদি কোন রকমের গাফিলতি বা দায়িত্বে অবহেলার প্রমাণ মেলে তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়। কারণ আজকে একটি পরিবার তাদের উপার্জনের সদস্যকে হারিয়েছে, তাই তাদের কান্না এবং তাদের ক্ষোভের জবাব এখন প্রশাসন এবং সংশ্লিষ্ট দপ্তরের কাছে প্রত্যাশা করছেন মানুষ। এছাড়া শ্রম দপ্তর সেক্ষেত্রে কি ভূমিকা গ্রহণ করবে সেদিকেও কিন্তু তাকিয়ে রয়েছে এখন শ্রমিক মহল। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।